নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য বড় সুখবর। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর পিএম কিষাণ প্রকল্পের ১৯ নং কিস্তির টাকার ফাইনাল তারিখ প্রকাশিত হলো। তো কোথায় ১৯ নং কিস্তির ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে এবং কত তারিখে এই টাকা দেয়া হবে ও কোন রাজ্য থেকে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা রিলিজ করবে এবং কত সংখ্যক কৃষককে এবার টাকা দেয়া হবে ও কোন সময়ের মধ্যে এবার এই টাকা রিলিজ করা হবে, তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। এছাড়াও এবার পিএম কিষাণ প্রকল্পে আপনারা যদি এই ৩টি কাজ না করে থাকেন তাহলে আপনারা কিন্তু অ্যাকাউন্টে ১৯তম কিস্তির টাকা ঢুকবে না। তো কোন ৩টি কাজ না করলে আপনারা ১৯তম কিস্তির টাকা পাবেন না সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার কৃষকদের প্রত্যেক বছর ৩টি কিস্তির মাধ্যমে একটি কিস্তিতে কিন্তু ২,০০০ টাকা করে এবং মোট ৩টি কিস্তিতে কিন্তু ৬,০০০ টাকা করে কৃষকদের দিয়ে থাকে। তো ইতিমধ্যে ২০২৪ সালের শেষ কিস্তি অর্থাৎ ১৮ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ৫ই অক্টোবর দিয়েছে এবং এইবার ২০২৫ সালের ১৯ নং কিস্তির টাকা বা প্রথম কিস্তির টাকা কবে দেবে, তো সেই বিষয়ে কিন্তু কিছুদিন আগেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু নিজের মুখে ঘোষণা করে বলেছিলেন যে এবার ২৪শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯তম কিস্তির টাকা রিলিজ করবে। এছাড়াও কিন্তু বিহারের কৃষিমন্ত্রী মঙ্গল পাণ্ডে তিনিও কিন্তু টুইট করে বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগলপুর থেকে এবার ১৯তম কিস্তির টাকা দেবে। তবে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কিন্তু অফিসিয়ালি যে পিএম কিষাণ প্রকল্পের ১৯ নং কিস্তির ফাইনাল তারিখ, সেই ফাইনাল তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে। তো কোথায় প্রকাশিত হয়েছে এবং কত সংখ্যক কৃষককে এবার ১৯তম কিস্তির টাকা দেবে, তো সে বিষয়ে কিন্তু আপনাদের বলছি। তো আপনারা যদি বিহারের যে অফিসিয়ালি এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বিহার, তো সেখানে যদি আপনারা টুইটার হ্যান্ডেলে আসেন সেখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু টুইট করে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪শে ফেব্রুয়ারি ভগলপুরে থেকে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে ১৯তম কিস্তির টাকা সেই কিস্তির টাকা দেয়া হবে। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে যে বিহারের কিন্তু ৮০ লাখ কৃষক এবার কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা পাবে। তো আপনারা বুঝতেই পারলেন অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার তারিখ কিন্তু বিহারের কৃষি দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও বিহারের কৃষি দপ্তর থেকে কিন্তু একটি অফিসিয়ালি ব্যানার প্রকাশিত হয়েছে। আপনারা সেই ব্যানারটিও কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে হিন্দিতে বলা হয়েছে, যদি এটিকে আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে আপনারা দেখতে পাবেন মাননীয় প্রধানমন্ত্রী ভগলপুর থেকে কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তি প্রকাশ করবে এবং নিচে বলা হয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪শে ফেব্রুয়ারি ভগলপুর থেকে কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তি প্রকাশ করবেন এবং এখানে বলা হয়েছে সারা দেশে কৃষক এই দিনেই টাকা পাবে। এই প্রকল্পের পরিমাণ বিহারে প্রায় ৮০ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে যাবে। তো আপনারা বুঝতেই পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪শে ফেব্রুয়ারি বিহারের ভগলপুর থেকে কিন্তু এবার ১৯তম কিস্তি প্রকাশ করবে। এবার কিন্তু বিহারে প্রায় ৮০ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে এই ১৯তম কিস্তির টাকা যাবে। তো আপনারা বুঝতেই পারলেন বিহারে শুধুমাত্র কিন্তু ১৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা যাবে, তাহলে সারা দেশে কত কৃষকের টাকা পাবে। তো এই সূত্রে আমি যেটুকু জানতে পেরেছি এবার কিন্তু সারা দেশে কৃষকের মোট কিন্তু ৯.৮ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ১৯তম কিস্তির টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন। এছাড়াও কিন্তু নিচে এখানে আরও বিস্তারিত বলা হয়েছে। আপনারা যদি নিচের এই প্রতিবেদনগুলি দেখেন তাহলে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু সমস্ত বিষয় বলা হয়েছে। তো আপনাদেরকে এবার বলি যে ১৯তম কিস্তির টাকা কারা পাবে এবং কারা পাবে না। তো কোন ৩টি কাজ আপনাদের করতে হবে টাকা পেতে হলে, তো সেটাই আপনাদের বলছি। দেখো, আপনারা যদি বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যান এবং যদি আপনারা ১৯তম কিস্তির স্ট্যাটাস চেক করেন সেখানে আপনারা কিন্তু দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস। তো সেই এলিজিবিলিটি স্ট্যাটাস যদি আপনারা দেখেন, বিশেষ করে এই ৩টি জায়গায় যদি আপনাদের ইয়েস না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এবার ১৯তম কিস্তির টাকা পাবে না। অর্থাৎ আপনার এই ৩টি জায়গায় যদি কোনো একটি নো থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই এই ৩টি কাজ কিন্তু করে নিতে হবে, নাহলে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পের যে ১৯তম কিস্তির টাকা সেই ১৯তম কিস্তির টাকা আপনাদের কিন্তু অ্যাকাউন্টে এবার ঢুকবে না। প্রথমত ল্যান্ড সেটিং স্ট্যাটাস, তারপরে রয়েছে ইকেওয়াইসি স্ট্যাটাস এবং তারপরে রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস। তো
তো এই 3টি কাজ কিন্তু আপনাদের অবশ্যই করে নিতে হবে। যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই এই 3টি কাজ করে নেবেন, নাহলে আপনারা কিন্তু 19তম কিস্তির টাকা এবার পাবেন না। তো অবশ্যই আপনাদের কি রয়েছে বর্তমানে স্ট্যাটাস সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে বলে রাখি, এই 3টি কাজ না করলে কিন্তু 19তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে এবার কিন্তু ঢুকবে না। তো ইতিমধ্যেই আপনারা যদি পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল রয়েছে সেই টুইটার হ্যান্ডেলে যান, সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু ইতিমধ্যেই টুইট করে বলা হয়েছে এবং এছাড়াও কিন্তু ব্যানারও প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পিএম কিষাণ প্রকল্পে কোনো কৃষকের যদি ইকেওয়াইসি না করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনারা কিন্তু ইকেওয়াইসিটি কমপ্লিট করে নিতে পারবেন। অর্থাৎ আপনারা যে 3টি কাজ বললাম সেই 3টি কাজের মধ্যে যদি কোনো একটি কাজ আপনাদের না করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনাদের কিন্তু সেই কাজটি করে নিতে হবে। না হলে আপনারা কিন্তু যে 19তম কিস্তির টাকা 24শে ফেব্রুয়ারি যে প্রধানমন্ত্রী রিলিজ করবে সেই কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এবার ঢুকবে না। তো অবশ্যই আপনারা কিন্তু সেই কাজগুলি করে নেবেন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনাদের কাছে যদি এই ভিডিওটি খুবই হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করবেন।